محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে জোরে দিবেন পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে কয়েকবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ বলে আগুন জ্বালান ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ বলে আগুন জ্বালান আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরই খোলা তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দিনে একটা কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন সকলে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমরা এখানে কি জন্য এসেছি বলেন আল্লাহকে খুশি করার জন্য কি জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য মাগরিবের পরে হোক আর এশার পরে হোক কোরআন থেকে আলোচনা হবে কি বলেন প্রধান বক্তা বলেন আর প্রথম বক্তা বলেন কোথা থেকে আলোচনা করবে কোরআন থেকে আমরা আসবো তো আল্লাহর জন্য
এত বড় একটা আয়োজনের পরে যাদের এখনো কেনাকাটা শেষ হয় না, ওনারা কি বুঝাতে চান আমাদেরকে বলেন? আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য মায়ের খেতে হয় না, কি বলেন? আমি আপনি আল্লাহকে ডাকার কারণে কোনোদিন কি কেউ একটা আঘাত করছে আমাকে আপনাকে, যে আল্লাহরে কেন ডাকলি, মাহফিলে কেন গেলি, বয়ান কেন শুনলি, সকালের তেলাওয়াত কেন করলি, এমন কোনোদিন হয়েছে নি? বলেন না। মায়ের দেওয়ার মতো কারো সাহস নাই। যদি মায়ের দিত তাহলে কি অবস্থা হইতো বলেন? এত সুন্দর আয়োজন করে দিছে, ঠান্ডা যেন না লাগে, নিচে বিছানার ব্যবস্থা করে দিছে, উপরে চাউলের ব্যবস্থা করে দিছে, এরপরেও আল্লাহকে ডাকতে রাজি নয়। শুধু খানা আর খানা, পুরো মাসও খানা, বছরও খানা, মাহফিলের জন্য খানা, ব্যস্ত দোকান পাটে মানুষ পুরা ঘোরাঘুরি করতেছে। যদি মায়ের দিত তাহলে তো একটা উসিলা পাইছে যে আমাদেরকে মারে মাহফিলে বসলে, তাহলে তো মনে হয় নাউজুবিল্লাহ নামাজ ঈমান আমল সব শেষ করতেছে। অথচ আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকার কারণে, আল্লাহকে স্বীকার করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। সবাই তার বিরোধী, তিনি একাই তার পক্ষে। আল্লাহকে ডাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছে। এরপরে তো আল্লাহকে ডাকা বন্ধ করে নাই, কি বলেন? আল্লাহকে পাওয়ার জন্য আগুনের কুণ্ডুলের মধ্যে ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে পাওয়ার জন্য নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে মরুভূমির মধ্যে রেখে এসেছেন। খানা নাই, পানি নাই, কোনো মানুষ নাই, কোন রকমের কোনো কিছুর ব্যবস্থা নাই, এমন একটা মরুভূমি, কোনো মানুষজন নাই, কিছুই নাই। আল্লাহকে পাওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বর নিজের স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে এসেছেন। একমাত্র কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। একমাত্র ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল পয়গম্বর ছোট বালক, ছোট বাচ্চা সুরের নিচে শুয়ে গেলেন। কি জন্য বলেন? দুনিয়ার কোনো মাকসাদ নয়, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, একটা মাত্র উদ্দেশ্য, সেটা হলো আমার মাওলার রেজায়। মাওলা ঠিক কিনা জোরে বলে? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহকে রাজি খুশি করার জন্য ওনারা যদি এত কষ্ট সহ্য করতে পারে, আমরা কি নিজের এই সামান্য দোকানপাট বাদ দিয়ে যারা আল্লাহকে ভালোবাসেন মাহফিলের প্যান্ডেলে আসা যায় কি যায় না? কি বলেন? মাহফিলের প্যান্ডেলে আসা বড় কঠিন কাজ। আসতে হলে অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা আছে, বা মায়ের দেওয়ারও আশঙ্কা আছে, এমন নয়। এই জন্য আমরা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছি মুসলমান, আজকের দিনটাকে আমরা একটু মাহফিলের জন্য কোরবান করে দিই। এই সময়টাকে আমরা সকলেই ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলে চলে আসি, তাহলে আল্লাহ রাজি খুশি হবেন। কোরআনের আলোচনা চলতেছে আর আমি আপনি এদিক সেদিক ঘুরঘুর করতেছি, এটা তো সুন্দর দেখা যায় না। এটা তো আপনি কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মাহফিল হোক, এটা বোঝা যায় না। এই জন্য সকলেই ইনশাআল্লাহ মাহফিলের প্যান্ডেলের দিকে আমরা চলে আসি। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য বলেন? আল্লাহ গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কি বলেন? আল্লাহ দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। দাসত্ব করব কার? কথা বলি, দাসত্ব করব কার? আল্লাহ। একমাত্র আল্লাহরই গোলামি চলবে, আর কারো কোনো গোলামি চলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন ওই কথা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। মুসলমান, আল্লাহর দাসত্ব মানে কি?
আমি শুধু নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, এগুলা শুধু দাসত্ব না, এমন নয়। আমি যদি মায়ার মজুর তরিকায় যদি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খেত কামার যেগুলাই করি না কেন, সবগুলা কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম দেখেন। আর যদি আমি নামাজ পড়লাম, হজ করলাম, কিন্তু আমার মনে উদ্দেশ্য হলো মানুষ আমাকে হাজি বলবে, কি বলবে? হাজি বলবে, মানুষ শুরুতে আলহাজ লাগিয়ে দিব, তাহলে ইবাদতটাও হয়ে গেল কি? দুনিয়া। ইবাদত হয়ে গেল কি? দুনিয়া। নেকি নাই, সওয়াব নাই। আর যদি ব্যবসা বাণিজ্য করে, তার উদ্দেশ্য হলো আমি মাল বিক্রি করব, মানুষ মালগুলা তাদের সামনে কাছে পাবে, হাতের নাগালে পাবে, কিনবে, মানুষের উপকার হবে, সময় বাঁচবে, কষ্ট কম হবে, অল্প দামে বিক্রি করে দিব, সামান্য লাভে ব্যবসা করতেছে এই নিয়তে। বলেন তো এটা কি হিসাবে পরিণত হবে? আখিরাত হিসাবে পরিণত হবে, ইবাদত হিসাবে পরিণত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যদি উদ্দেশ্য হয় ইবাদত, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা কাজকে কি বানাবো? বলেন, ইবাদত বানাবো। প্রত্যেকটা কাজকে কি বানাবো? ইবাদত বানাবো। যদি আমরা যদি যেমন দেখেন, মা বাবার মায়ের চেহারার দিকে তাকাইলে মায়ের নবী বলেছেন হজের সওয়াব। কিসের সওয়াব? সুবহানাল্লাহ। আমরা তাকাইতেছি, দেখতেছি, চলতেছি, আসতেছি, দেখা হইতেছে দরকারে বেদরকারে, একটু নিয়মটা যদি করি, মায়ের নজরে একটু তাকাই, তাহলে কিসের সওয়াব পেয়ে গেলাম? হজের সওয়াব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে কাজই করব, আমাদের যদি নিয়ত যদি সুন্দর হয়, মায়ার নবীর তরিকায় যদি হয়, তাহলে প্রত্যেকটা কাজ কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। যেমন আমরা কি বলে খানা খাই, এটা কার জন্য খাই? নিজের লাভের জন্য। আমাকে খাইতেই হবে। কি করতে হবে? আমাকে খাইতেই হবে, এটা আমার জন্য। যদি এটা একটু সুন্দর নিয়ত করি, সুন্দর যদি একটু নিয়ত করি, মায়ার নবীর তরিকায় যদি একটু খাই, তাহলে এটাও ইবাদতে লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, আপনি আমি যদি চাই প্রত্যেকটা কাজকে আমরা ইবাদত বানাইতে পারি। যেমন আমি আপনি যখন খানা খাওয়ার জন্য বসবো, মায়ার নবী যেভাবে খানা খাওয়ার জন্য বসতেন দস্তরখান বিছিয়ে সুন্দরভাবে, ওই তরিকায় যদি আমি আপনি খানা খাওয়ার জন্য বসি, আর যদি খানা খাওয়ার আগে যদি একটি দোয়া আমি আপনি যদি পাঠ করি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মায়ার নবী যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে যদি দোয়াটা যদি আমি পড়ি, এবং খানা খাওয়ার পরে যদি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, তাহলে আমি আপনি যে খানা খাইলাম, ওই খানা খাওয়াটা ইবাদত হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার, আজকে 30, 40, 50টা বছর পর্যন্ত খানা খাই, একটু আগে একবার চিন্তা করেছি এই খাবারগুলা যে আমার আপনার সামনে আসলো, এই খাবারগুলা কেমনে আসলো? এক লোকমা খাবার আমার আপনার সামনে উপস্থিত করতে কত মানুষের হাত লেগেছে। এই তো ক্ষেতের মধ্যে দেখেন কত মানুষের চেষ্টার পরে ক্ষেতের মধ্যে ধানগুলা হয়েছে। এরপরে এগুলাকে ওইখান থেকে কাটা, বাড়িতে আনা, ধানকে গাছ থেকে আলাদা করা, সিদ্ধ করা থেকে নিয়ে, পাকানো থেকে নিয়ে, কতজন মানুষের চেষ্টা, কতজন মানুষের কষ্ট, কতজন মানুষের শ্রম, কতজন মানুষের হাত লেগেছে একটা লোকমা খানা সামনে আসতে। আমি আপনি কি কখনো এই চিন্তা করেছি আইরে এই খাবারগুলো আমার সামনে আসলো, কত মানুষের পরিশ্রমের বিনিময়ে এখানে আসলো, আমার আল্লাহ আমার সামনে উপস্থিত করেছেন। এবার আমি যদি খানা শুরুতে একটু আল্লাহর নামটা একটু নিই, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যদি বলি, বলেন তো আমার আল্লাহ খুশি নাকি নারাজ? এ মুসলমান ইমানদার, এই জন্য খানা খাওয়ার জন্য যখন বসবো, আজকে থেকে একটা সুন্দর নিয়ত করি। খানা খাওয়ার জন্য যখন বসবো,
চিন্তা করব আমার মায়ার নবী কেমনে খানা খাওয়ার জন্য বসেছেন, কোন দোয়াটা পাঠ করেছেন। খানা খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ যদি পড়ি, তাহলে শয়তান আর আমার আপনার সাথে খানা খাইতে পারবে না। বিসমিল্লাহ না বলে যদি খানা আরম্ভ করি, আমার আপনার সাথে শয়তানে খাবার খায়। কি খায়? শয়তানে খাবার খায়। এই জন্য খানার শুরু থেকে আজ থেকে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর যখন খানা দেখাইব, খানা খাওয়া যখন শেষ হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ও আল্লাহ, কত মানুষ খানা কত সুন্দর করে মুখটা বানাইয়া মুখের মধ্যে দেওয়ার পরে কত যত্ন করিয়া মুখের মধ্যে দিল। আশা ভরসা করিয়া মাছ ছিল সামনে, গোস্ত ছিল না, মাছ থেকে এই লোকমাটা দিব না, গোস্ত থেকে দিয়া সুন্দরভাবে মাখিয়া মুখের মধ্যে দিল আশা ভরসা করিয়া। কিন্তু নিচের দিকে খানা নামে না, খানা আটকিয়া ওই খানা নিচের দিকে যায় না, উপরের দিকেও যায় না। এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে এমন ঘটনা আছে কিনা? তাহলে আল্লাহ, যেই খাবার আপনি আমারে দিয়েছেন সুন্দরভাবে আমি খেয়েছি, আমার তো খানা আটকে না, কত মানুষ আটকিয়া মারা গেছে। ও আল্লাহ, আপনি খাওয়াইছেন, আপনার একটু শুকরটা করে দিব, খারাপ হবে না, নাফরমান হব না, আপনার শুকরটা একটু আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এরপরে মুসলমান ইমানদার প্রতিদিন একজন মানুষ কমপক্ষে 8 ঘন্টা ঘুমাইতে হয়। আমি আপনি যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমানোর জন্য যখন গেলাম, ঘুমাইতে যখন গেলাম, মায়ার নবীর সুন্নত তরিকায় ডান কাত হইয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই কথাটা যাটা যদি বলি, আমার ঘুমটা যদিও আমার প্রয়োজনীয় জিনিস, ইবাদত হিসেবে লিখবে না ফেরেশতারা আমার আমলনামায়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ইমানদার আজ থেকে যখন ঘুমানোর জন্য যাব, হায়রে কত মানুষ ঘুমের ওষুধ খাওয়ার পর ঘুম আসে না, কত মানুষ কত চেষ্টা করার পর ঘুম আসে না। আল্লাহর নাম নিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে আমরা ঘুমাবো। এরপরে ঘুম থেকে যখন উঠবো, ঘুম থেকে আমাকে জাগ্রত করেছেন, মাথাটা শান্ত হয়েছে, শরীরটা শান্ত হয়েছে। কারণ যদি না ঘুমায় আপনি অফিস করতে পারবেন না, আপনি কাজকর্ম করতে পারবেন না, আপনি না চাইলেও আপনি স্লো হয়ে যাবেন, ঠান্ডা হয়ে যাবেন। ঘুম যদি না যায় মানুষ ঠিক থাকে না, মাথা খারাপ হয়ে যাবে, মানুষ কোনো কাজই করতে পারবে না, শান্তি পাবে না। ও আল্লাহ, কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায়। ইচ্ছা করলে আপনি তো আমার এই জীবনের শেষ ঘুম হয়ে যেত আমার ঘুমটা। কত মানুষের এমন ঘটনা শুনেছি, রাত্রে ঘুমাইছে ভালো, কিন্তু সকাল বেলা যখন বিবি যখন জাগনা দেয়, জাগ্রত করার জন্য চেষ্টা করে, নাকের কাছে যখন হাতটা নিয়ে যায়, দেখে না নিঃশ্বাস আর ভিতরে যায় না, বাইরেও হয় না, ডাক দিয়া বলে, সন্তানরা তোরা কই, আয় আয় দেখ, তোদের বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তোদের বাবা ঘুমাইছে, জীবনের শেষ ঘুম হয়ে গেছে, ঘুম থেকে আর উঠতে পারে না। ও মুসলমান ইমানদার, এই জন্য ঘুম থেকে যখন জাগ্রত হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, ঘুম থেকে যখন উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও আল্লাহ, ঘুমে আর মরণের সমান। ও আল্লাহ, ঘুম থেকে আপনি আমাকে জাগ্রত করেছেন, আবার সুন্দর দুনিয়া দেখলাম, আবার সুন্দর সন্তানদের চেহারা দেখলাম, মায়ের চেহারা দেখলাম, বিবির চেহারা দেখলাম, সুন্দর দুনিয়া, সুন্দর সাজানো সংসার দেখতে পাইলাম। ও আল্লাহ, ঘুমের ঘরে যদি মরিয়া যাইতাম কিছুই দেখতে পাইতাম না। ও আল্লাহ, আপনি আমাকে জাগ্রত করছেন, এই জন্য আপনার শুকর আদায় করলাম। কি বলেন, আজ থেকে এই দোয়াগুলা পড়া যাবে কি যাবে না, জোরে বলেন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আমরা টয়লেটে যাই, যখন টয়লেটে যাব খেয়াল করব বাম পা দিয়ে প্রবেশ করব, প্রবেশ করার আগে বাহির থেকে একটা দোয়া পড়ে নিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যদি না পড়ি টয়লেটের ভিতরে যখন সতর খুলব তখন শয়তান লজ্জাস্থান দেখে এবং লজ্জাস্থান নিয়ে শয়তানরা খেলা করে, হাসি তামাশা করে খবিসেরা। এই জন্য আপনি যদি দোয়াটা পড়েন শয়তান আপনার লজ্জাস্থান আর দেখবে না। এবার টয়লেট থেকে ডান পা দিয়ে বের হইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও আল্লাহ আপনার শুকর, টয়লেট এমন একটা প্রয়োজনীয় জিনিস, যদি টয়লেট যদি করতে না পারে কিছুই তার কাছে আর ভালো লাগে না। টয়লেট যদি কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায় মানুষ আর বাঁচে না। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর একটু শুকর আদায় করা, আল্লাহকে বলা, আল্লাহ আমার ভিতর থেকে কষ্টদায়ক বস্তুগুলো আপনি বের করে দিয়েছেন, আমাকে শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন, এই কথাটা বলা যায়নি? ও আল্লাহ আপনি আমার ভিতর থেকে কষ্টদায়ক বস্তুগুলো বের করে দিয়েছেন এবং আমাকে শান্তি করেছেন। বলেন তো, খাওয়া দাওয়া থেকে সব কিছু থেকে প্রয়োজনীয় হলো কি? টয়লেট। খাওয়া দাওয়া কিছুক্ষণ পরে খান, কিন্তু টয়লেটে যখন প্রয়োজন আপনাকে যেতেই হবে, না যাওয়া ছাড়া উপায় নেই। কত প্রয়োজনীয়। একজন যুবকের ধরেন নাম 40 বছর পর্যন্ত বিয়ে করে না, বলে কারণ একটা মেয়ের সাথে আমার রিলেশন, একেই আমি বিয়ে করব, তার জন্য আমি পাগল। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিছুই কাজকর্ম নাই, বলে আমি তার ছাড়া আর বাঁচবো না। 40 বছর পর্যন্ত কত মায়ের খাইলো, ওই মেয়েটার নাম বলার কারণে বিয়ে পর্যন্ত করে নাই। মেয়েটার ছাড়া বিয়ে করবে না, কিন্তু শেষ মুহূর্তে সবাই তার সাথে যখন বিয়ে দিয়ে দিল, বিয়ে দেওয়ার পর 40 বছর পরে ধরেন না 30 বছর পরে আজকে অনুমতি দিল, তোমাকে অনুমতি দেওয়া হলো ওই মেয়েটার কাছে এখন তুমি যেতে পারো। ওই মেয়েটার কাছে তুমি যাওয়ার অনুমতি পেয়ে গেলাম। এতদিন পর্যন্ত যার কাছে যাওয়া নিষেধ, যার কাছে যাওয়ার কথা বলার কারণে মায়ের ক্ষতি হয়েছে, হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, আজকে 30 বছর পরে অনুমতি পেয়েছে তার কাছে যাওয়ার জন্য। এমন সময় তার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছে খুব জোরে। বলেন তো, এত বছরের সাধনা, এত বছর যার জন্য অপেক্ষা করেছে প্রিয় মানুষ, তার কাছে আগে যাবে নাকি আগে টয়লেটে যাবে? জোরে বলেন, কথা বুঝেননি? কোথায় যাবে? টয়লেটে আগে যাবে। তাহলে 30 বছর যার জন্য অপেক্ষা করতেছে, পাগল হয়ে গেছে, তার থেকেও টয়লেট বেশি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? প্রয়োজনীয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সুন্দরভাবে টয়লেট সারার জন্য। এই জন্য টয়লেট থেকে যখন বের হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পড়ে আল্লাহর একটু শুকর আদায় করার দরকার আছে কিনা? এই জোরে বলেন। আমার মায়ার নবী শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা কাজ যেন নবীর তরিকায় হয়, ঠিক কিনা? জোরে বলেন। ওগো নবীর উম্মতেরা, ওই আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথায় চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথায় চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ঠিক কিনা ধরে বলেন? এমন মায়ার নবী আমার, মাতা পিতা নাই যে তাহার,
এরপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এই জন্য মুসলমান একটু খেয়াল করেন, এইদিকে অন্যদিকে তাকায়েন না। তাহলে আজ থেকে খেয়াল করে করে নবীর সুন্নত তরিকায় কাজকর্মগুলো করবো তো ইনশাআল্লাহ। দোকানদারি করবো কি জন্য? ঠকানোর জন্য না মানুষের উপকারের নিয়তে? মানুষের উপকারের নিয়তে দোকানদারিও হয়ে গেল, ব্যবসা হলো, আমার পরিবারে চললো। ওইদিকে মায়ার নবীর একটা সুন্নতের উপর আমল করার কারণে হয়তো এই উসিলে আল্লাহ নাজাত দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ইমানদার প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে। একটা জামা আগে গায়ে দিয়েছি, চিন্তা করব এই জামাটা আমি গায়ে দিয়েছি সৌন্দর্যের জন্য, আমার 17টা টাকার জন্য, উলঙ্গ থাকতে পারবো না 17 টাকার জন্য গায়ে দিয়েছি। মাঝখান দিয়ে আরেকটা নিয়ত যদি করেন মায়ার নবীর সুন্নতের দিকে খেয়াল করিয়া, তাহলে জামা গায়ে দেওয়ার কারণে নেকি আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের মধ্যে মায়ার নবীর সুন্নাত তরিকা, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যদি করতে পারি, তাহলে পুরো জীবনটাই ইবাদতের মধ্যে লেখা হবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান প্রত্যেকটা কাজের মধ্যে পানি পান করব। এমন কোন মানুষ নাই যে পানি ছাড়া বাঁচতে পারে। প্রতিদিন পানির প্রয়োজন হয়। মাত্র 8, 10, 12 ঘন্টা রোজার দিনে 10-12 ঘন্টা যখন পানি ছাড়া থাকে মানুষ পাগল হয়ে যায় পানির জন্য। এই পানি যে আমি পান করতেছি আজকে 30-40 বছর পর্যন্ত, একটু চিন্তা করলাম নি এই পানি পান করার মধ্যে আমার নবীর কোন সুন্নত তরিকা আছে কিনা? কি বলেন? আসেনি? মায়ের নবীর সুন্নাত সর্বকালে আসেনি? পানি যখন পান করব মায়ের নবীর সুন্নাত অনুযায়ী পানিকে 3 শ্বাসে পান করতে হবে। বসে পান করতে হবে, ডান হাত দিয়া দরিয়া, ডান হাত দিয়া দরিয়া ভালোভাবে দেখিয়া বসিয়া সুন্দরভাবে 3 শ্বাসে পানি পান করা মায়ের নবীর সুন্নাত। 3 শ্বাসে পানি পান করা কার সুন্নাত? জোরে বলেন। আমাদের নবীজির সুন্নাত। এই সুন্নাত পালন করলে মনে হয় শুধু আখিরাতে লাভ, দুনিয়াতে কি লাভ আসেনি? আছে। ডাক্তাররা সবকিছু রিসার্চ করে দেখতেছেন যে মায়ার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে যেমন আখিরাতে লাভ আছে, ডাক্তারি গবেষণা অনুযায়ী তার জন্য অনেক উপকার দুনিয়াতেও আছে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন গোলাম বলেন, আমরা যখন মরুভূমিতে গেলাম অনেক পিপাসা পেয়েছে, আশপাশে কোনো বাড়িঘর নাই। এরপরে আমরা একটা বাড়ি দেখলাম, একটা ঘর দেখলাম। তাদের কাছে যখন যাইলাম, যাওয়ার পরে পানি চাইলাম, আমাদের অবস্থা বহু খারাপ। তারা পানি দিল, পানির মধ্যে কিছু বসে দিয়ে দিল। পানির মধ্যে কি দিছে? বসে। এরপরে পানির পিপাসা এগুলাকে কোন রকম চুষি পান করছে, কারণ বসির কারণে কি ঘট ঘট করে পান করতে পারতেছে না। এখন পান করার পরে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমরা পিপাসার্থ, বহুত আমাদের কষ্ট পানির কারণে। পানি দিলেন ভালো কথা, কিন্তু পানির মধ্যে বসিগুলা কেন দিলেন? সুবহানাল্লাহ। বলে কারণ হলো যখন মানুষ অনেক পিপাসা নিয়ে পানি গট গট করে পান করে, তখন খাদ্য নালী থেকে শ্বাস নালীতে এরকম পানি চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি চলে যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়। কেউ আমরা দেখেছি এই মরুভূমিতে আমাদের বাড়িতে আসিয়া পানি যখন দিলাম গট গট করে পান করা আরম্ভ করছে আর মারাও গেছে। এই জন্য পানির মধ্যে কিছু বসে দিয়ে দিলাম, যেন পানি গট গট করে পান না করতে পারে, যেন আস্তে আস্তে চুষিয়ে পান করে। সুবহানাল্লাহ। কি বলেন? মায়ের নবীর সুন্নাত পানি চুষিয়া অর্থাৎ 3 শ্বাসে আস্তে আস্তে পান করা। কিন্তু দেখা যায় ডাক্তাররা সব কিছু গবেষণা করা দেখলেন মায়ের নবী 1400 বছর আগে, আজ থেকে 1500 বছর আগে মায়ের নবী সুন্নাত বলে দিয়েছেন। এর উম্মতেরা, ও মায়ের নবীর আশিকেরা, ওই সুন্নতগুলো যদি পালন করি দুনিয়াতে যেমন লাভ, যেমন আমার নবী খুশি হবে না।